আমি বুঝি বেআইন। না না, আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই। আমি অবশ্য বলেছি ভূমি বৌমাকে, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। জি আচ্ছা, আমি রাখি তাহলে বেআইন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন থেকে কাজে ব্যস্ত হয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তাহলে কি মা আমি আবার অফিসে যাব? হ্যাঁ নিশ্চয়ই যাবে। এই কয়দিন আজে বাজে চিন্তা করে ঘরে বসে থেকে থেকে একেবারে মাথাটা খারাপ করে দিয়েছো। কাজে বিজি হয়ে যাও, দেখবে সব কিছু সমাধান হয়ে গেছে। ঠিক আছে মা, তাহলে আমি কাল থেকেই অফিসে আবার জয়েন করব। ইয়ে, আনিস কি বললো? আমাকে ডিসিশন নিতে বলে, ও নাকি কিছু ভাবতে পারছে না। মা আপনিই বলেন, এইভাবে কি এক ছাদের নিচে থাকা যায়? একটু সহ্য করো বৌমা, আমার ছেলের একটু রাগ বেশি, তবে যখন আবার সব বুঝতে পারে তখন তার চেয়ে ভালো ছেলে আর একটিও নেই। জি মা। মা আমি কি একটু অফিসে ফোন করে খোঁজ নেব কি অবস্থা? হ্যাঁ ফোন করো, এটা আবার আমাকে বলার কি হলো, করো। তোমার ভাই একসাথে এত টাকা কোত্থেকে দেবে? সেটা তো দাদা ভাই ভালো বলতে পারবে। ও ভালো কথা ভাবি, সেদিন অনুর শ্বশুরের সাথে কথা হলো। তোমরা বিষয়টা যতটা জটিল মনে করছো আসলে কিন্তু ততটা জটিল না। ওই অ্যাপার্টমেন্ট দেওয়ার কথাটা শোনার পর থেকে ভদ্রলোক অনেক নরম হয়েছে। সত্যি বলছো? ভদ্রলোক একটু লোভী প্রকৃতির। 3টা করে অ্যাপার্টমেন্ট ঢাকা শহরের ছেলের নামে, তার কম কি বলো? জামাই কি জানি এসব কথা? হ্যাঁ, আমি তো তোমাদের সামনেই ফোনে কথা বললাম। এভাবে কি সংসার টিকিয়ে রাখা যায়? ভাবি, গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো সম্পর্কই টেকে না। তবে সেদিন ওর শাশুড়িটা আমার সঙ্গে ফোনে এত খারাপ বিহেভ। ভাবি সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরেই তো আছে। কিরে, কখন এসছিস? আমি তো যাইনি, এখানেই ছিলাম। খাওয়ার দাও, আমরা একসাথে খেয়ে নিই। দাদা ভাই আমার একদম সময় হবে না, আমার টাকাটা দাও। ইয়ে আসলে ওই পুরো টাকাটা জোগাড় করা সম্ভব হয়নি। এটা কি বলছো দাদা ভাই? আমি বিপদে পড়ে যাব। মানে এখন যেটুকু পাচ্ছি এটুকু নিয়ে যা, পরে বাকিটা পেলে আমি আবার দিয়ে দেবো।